মাসে গিলে পেলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে বোয়াল মাসে গিলে খেলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস সিলাতে দোয়া ইউনুস সিলাতে তাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে তুই মাশাআল্লাহ মুহাম্মদ আউয়ালে আখিরে মাওলা তুই রে মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি ওরে সুরেতে চড়াইয়া তারে ফাঁসিতে চড়াইয়া তারে জগৎকে দেখাইলি মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই সিদ্ধান্ত দিলেন কেউ যাবে না গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে কেউ যাবে না কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ধর্ম নিয়ে আসছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এমন একটা কিতাব তিনি নিয়ে আসেন যার ভিতরে যালিকাল কিতাব লা রাইবা ফিহি যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই আওয়াজ দিয়ে মুহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার 12টা বেজে গেল ঘুমাইলো রে আবু জাহেলের ঘুম আসে না 1টা বেজে গেল ঘুম আসে না কেমন যেন শরীরটা খুব খারাপ লাগতেছে কেননা প্রতিদিন তিনি আমার নূরের নবীর জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে তিনি কোরআন তেলাওয়াত শুনলে তেনার ঘুম আসে না হলে আসে না যেই মাত্র আমার নবীর বাড়ির দিকে রওনা দিলেন গো আবু জাহেলের ঘর থেকে আমার নবীর ঘর মোবারক বেশি দূর নয় তিনি তাকাইলেন অন্ধকার মনে হয় কেউ দেখবে না তাহলে একটু যাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে একটু কোরআন তেলাওয়াত শুনি হায় রে কেমনে আমি শুনবো আমি তো মানুষ গুলো উদ্দাস সাহেব আর একটা কাফের